একটা ছোট্ট ওই যে বলে না ঘটি ভাজা কি বিক্রি করে বেরোন, দেখবেন কত টাকা ইনকাম। একবার ডিপলি চিন্তা করতো, এটা কি মানা যায়? ইকুই মাল না কোথাকার মাল? ও নেই। চাকরি চাকরি চাকরি, আরে চাকরি কোথা থেকে তৈরি হয় জানেন? মাটির থেকে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে তোমাদেরকে হাসাতে। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি, ভিডিওটি সম্পূর্ণ এডিটিং এর মাধ্যমে তৈরি, তাই কেউ গায়ে টায়ে মাখবেন না, ভিডিওর মজা নিন। আজকের ভিডিওটা ভেরি ভেরি ইন্টারেস্টিং হতে চলেছে, তাই কেউ ক্লিক না করে ভিডিওটি সম্পূর্ণ দেখো। তো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। বলছি পিসি, তোমাকে যদি কেউ আঘাত করে তাহলে তোমার কি হয়? যদি আমায় আঘাত করে তাহলে আমার পুনর্জীবন হয়। ও পিসি, গতকাল তুমি কি ভাবছিলে? গতকাল আমি ভাবছিলাম যে আবার নতুন করে জন্মালাম। বলছি পিসি, তোমার দলের সদস্যরা কেমন, মানে কতটা আজ্ঞাকারী? যারা তৃণমূলকে অনেক বাজে বাজে কথা বলেন এবং অনেক অসার কথাবার্তা বলেন, অনেক কুৎসা রটনা করেন, অপপ্রচার করেন, চক্রান্ত করেন, তারা জানেন না তৃণমূল কংগ্রেস কর্মীরা এক একটা দলের এমন সম্পদ, যদি বলা হয় যাও ফাঁসির কণ্ঠে গলা দাও, সঙ্গে সঙ্গে একবার জিজ্ঞেস করবে না, চলে যাবে। এত ডেডিকেটেড ওরা। ও পিসি, একটা চাকরি দেবে? চাকরি চাকরি চাকরি, আরে চাকরি কোথা থেকে তৈরি হয় জানেন? না, কোথা থেকে? মাটির থেকে। শুধু কম্পিউটারে চাকরি করব আমি, আর কিছুতে করব না। কম্পিউটার জানারও প্রয়োজন আছে, সেটা আলাদা চাকরি। আজ যারা নিত্য নতুন মিষ্টি বানাচ্ছে, সোনা বানাচ্ছে, শাড়ি বানাচ্ছে, চাষ করছে, কত সৃষ্টি তারা করছে, কর্মসৃষ্টি। তুমি তো 21-এর ভোটের আগে বলেছিলে ডবল ডবল চাকরি হবে, ডবল ডবল শিক্ষা হবে, এখন অন্য কথা কেন? তুমি হয়তো ভুলে গেছো, দাঁড়াও মনে করিয়ে দিই। আরো উন্নয়ন করে দেবো, আরো কর্মতীর্থ করে দেবো, ডবল ডবল চাকরি হবে, ডবল ডবল শিক্ষা হবে, ডবল ডবল কাজ হবে। যুবসাথী যে প্রোগ্রামটা আছে, যে স্কিমটা নতুন করে লঞ্চ করা হয়েছে মাধ্যমিক পাশেদের জন্য, মাধ্যমিক পাস যারা করবে 21 থেকে 40 বছর, তাহলে তারা 1,500 টাকা করে আগামী 5 বছর পাবে। এখন তুমি চাকরির বদলে ভাতা দিচ্ছ, তার মানে তুমি প্রমাণ করে দিচ্ছ যে বাংলায় কোনো চাকরি নেই, ভাতা নিয়েই তোমরা সন্তুষ্ট হও। বসুন তো, বসুন, আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন। ওহো, সরি পিসি, আমার ভুল হয়ে গেছে। বাংলাতে তো তুমি শিল্প তৈরি করে দিয়েছো না? একটা ছোট্ট ওই যে বলে না ঘটি ভাজা কি বিক্রি করে বেরোন, দেখবেন কত টাকা ইনকাম। একবার ডিপলি চিন্তা করতো, এটা কি মানা যায়? ইকুই মাল না কোথাকার মাল? ও আমি বলছি ছোট্ট একটা সিম্পল একটা ভেজিটেবলের দোকান করুন না, শোনা গো আমার, কি করে বলো, আমার ভাগ্য ভালো, ঈশ্বর ওর মঙ্গল করুক। বোকা বলে এই কথাটা বল। যান গিয়ে একটা ছোট্ট মোমোর দোকান করুন, কিছু না, একটা কফির দোকান করুন। ও মূর্খ বলে এসব বাজে বাজে কথা বলছে, বোকা লোক, পাগল ছাগল লোক, কথা বলতে মানে কথা আটকে যায়, ম্যায় 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 করে, গায়ে 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 করে। ঝালমুড়ির দোকান করুন, ফুচকার দোকান করুন। পারবে না, এ খুব দারুণ লজ্জার ব্যাপার। অতি বড় হয়েও না, ঝড়ে পড়ে যাবে, অতি ছোট হয়েও না, ছাগলে মুড়ে খাবে, সেই অবস্থা। শুনে নিন, আপনারাও করতে পারেন, ভালো করে শুনুন। এটা সহজ পদ্ধতিতে সহজ বিজনেস। তেলে ভাজার দোকান আছে ভালো। ओ भाई मारो मुझे, मारो मुझे, मारो नहीं, ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। আমার কাছে একটা আছে ম্যাম, ডালের বড়া পাওয়া যায় ভালো। এটা কি মানা যায়? খুব একটা খাই না ম্যাম। আপনি দেখেনি নি আপনার? চপ ভালো করবেন। আরে চৌকো মোটটাতে আছে তো। कौन है ये लोग? कहाँ से आते हैं? पीछे आते हैं हमारे
खूबसूरत शहरों को की खूबसूरती पे पट्टा চপটা ভালো করবেন। চপ কেন করে? ডালের বড়া সবচেয়ে ভালো করে। খোঁজ রাখ, আছে না? একবার ডিপলি চিন্তা করতো, একটা এসপি হতে গেলে আইপিএস পড়তে হয়। একদম, আমি কিনি তো ওখান থেকে যাওয়ার সময়। হ্যাঁ, খুব ভালো ডালের বড়া পাওয়া যায়। বসুন, এগুলো খবর রাখতে হবে। ও একটা বাজে লোক, ওর মুখটাই কেমন বেকা বাড়া, ভালো লাগে ওর কথা। নেই শোনো, সাধারণ মানুষ কি বলছে। একটা টুল আর একটা টেবিল নিয়ে বসলেন, 1000 টাকা জোগাড় করে একটু তেলে ভাজা করলেন। আমরা চপ বিক্রি করব, ঘুগনি বিক্রি করব। দিদি বলেছেন শিল্প আমাদের চপ মুড়ি, আমরা চপ মুড়ি বিক্রি করব। চপের বাজার হেভি ভাই, চপ বেচবো এবার তাই, গরম 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 গরম। চপের বাজার হেভি ভাই, চপ বেচবো এবার তাই, লন্ডন দোকানে দেবো একটা কালি গুমটি চাই, গরম 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 গরম। লক্ষ্মীর ভান্ডার নিয়ে এনাদেরকে প্রশ্ন করলে এনারা কি বলছে শোনো। প্রত্যেকে আচ্ছা, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছ তো? হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার পেয়েও আইএসএফ এর সমাবেশে কেন? আমাদের মাননীয়া এতগুলো ভাতা করেছে, তার ফলে আমাদের রাজ্যের কি অবস্থাটা দেখো। আবারও বিপুল পরিমাণ ঋণ নিতে চলেছে তৃণমূল সরকার। জানা যাচ্ছে 2500 কোটি টাকা ধার করতে চলেছেন মাননীয়া। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে এই ঋণ নিতে চলেছেন। শোনা যাচ্ছে রাজ্যের শিল্প ও পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে নাকি এই টাকা ধার করা হচ্ছে। কিন্তু বাংলার প্রত্যেকটা মানুষ তো বটেই, একটা শিশুও জানে এ রাজ্যের শিল্প মানে শুধু চপ আর ঘুগনি। আসলে ভোট আসছে, লক্ষ্মীর ভান্ডার বাড়াতে হবে তো নাকি? এদিকে রাজ্যের ভাড়ে মা ভবানী অবস্থা, তাই নিনজা টেকনিক এক কথার নাম করে আরেক চাহিদা মেটাতে ঋণ নিচ্ছে রাজ্য সরকার। একটা শিশুর মাথার উপরে 80,000 টাকার দেনা। কিন্তু আপনাদের জানিয়ে রাখি, রাজ্যের মোট দেনার পরিমাণ প্রায় 8 লক্ষ কোটি টাকা। অর্থাৎ একটা শিশু বাংলায় জন্মালেই তার মাথায় ঋণের বোঝা চাপছে 80,000 টাকার। আর এদিকে শিল্প করিডোরের নামে এবার আরো 2,500 কোটি টাকা ঋণ নিতে চলেছেন মমতা। যদি ধরে নেওয়া হয় শিল্পের জন্য ধার করছেন, তাহলে তো ভাতা না দিয়ে আগে শিল্প করাই উচিত ছিল। তাহলে এখন হঠাৎ শিল্পের কথা কেন মনে পড়লো? ধার করে করে রাজ্যটাকে খাদের ধারে দাঁড় করিয়ে দিয়েছে এই সরকার। জেনে রাখুন, ভাতার টাকা যে দিচ্ছে, এই টাকা আপনার নামেই বাকির খাতায় ঢুকছে, সুদ সমেত ফেরত দিতে হবে। আর্থিক বোঝা বাড়িয়ে বাড়িয়ে সব সীমা পার করে ফেলেছে এই তৃণমূল। লাগে টাকা দেবে গৌরী সেন, এই মনোভাবে চলছে সরকারটা। সামনেই রাজ্য বাজেট, শিল্প, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থানের দিশা এই বাজেট থেকে না মিললেও লক্ষ্মীর ভান্ডার বাড়ানোর ঘোষণা যে এই বাজেটে থাকবে তা প্রায় নিশ্চিত। ঋণ নিচ্ছে নিক না, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু ঋণটা নিয়ে বাংলায় একটা ভালো শিল্প তৈরি করুক, ভালো কলকারখানা তৈরি করুক, সেখানে অনেক বেকার ছেলেমেয়েরা চাকরি টাকরি পাবে না, সেই সব নয়। ঋণ নিচ্ছে, নিয়ে ভাতা দিচ্ছে, রাজ্যের কোনো উন্নতি হচ্ছে না। কি বলে? আপনারা কি জানেন গত 14 বছরে কতগুলো কোম্পানি বাংলা ছেড়ে চলে গেছে? গত 14 বছরে বাংলা ছেড়েছে 6,895টি সংস্থা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। কেন্দ্রের দেওয়া হিসেব অনুসারে 1 এপ্রিল 2011 থেকে 30 সেপ্টেম্বর 2025 পর্যন্ত প্রায় 7,000টি সংস্থা বাংলা ছেড়েছে। 6,447টি তালিকাভুক্ত নয় এবং 448টি তালিকাভুক্ত কোম্পানি তাদের রেজিস্টার্ড অফিস সরিয়ে নিয়েছে। হিসেব বলছে 2011 থেকে 2015 সাল পর্যন্ত 1068টি কোম্পানি, 2015-16 সালে 869টি কোম্পানি, 2016-17 সালে 918টি কোম্পানি, 2017-18 সালে 1027টি কোম্পানি বাংলা ছেড়ে চলে গিয়েছে। 2019 থেকে 2024 এই 5 বছরে বাংলা ছেড়েছে 2,227টি কোম্পানি। এরা কোনো ছোট সংস্থা নয়, বৃহৎ মার্কেট ক্যাপিটালাইজেশন সহ তালিকাভুক্ত বড় বড় কোম্পানিগুলো বাংলা ছেড়েছে। এবার এই কোম্পানিগুলো কোথায় গেছে জানেন? 1,308টি গেছে মহারাষ্ট্রে, 1,297টি দিল্লিতে, 879টি গেছে উত্তরপ্রদেশে, 511টা ছত্তিশগড়ে, 423টা গুজরাটে। সত্যি বাংলাকে গুজরাট হতে দেননি মাননীয়া। পশ্চিমবঙ্গের শিল্প কর্মসংস্থানের দুয়ারে বাতি জ্বালিয়ে দিয়েছেন মাননীয়া। টাটাকে তাড়িয়ে বাংলার শিল্প কর্মসংস্থানকে খাটে তুলে যার মুখ্যমন্ত্রিত্বের সূচনা
সেখানে বাংলার শিল্প কর্মসংস্থানের মরুভূমিতে তার বলা উন্নয়ন মানে যে সুগ্মি মরীচিকা তা তো জলের মতো স্পষ্ট। তো বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন হয়েছে জানিও, ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।